হত্যা মামলার আসামি হিসেবে ৫ দিনের রিমান্ডে রয়েছেন একসময়ের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। আটকের পর থেকে এই ইউটিউবারকে ঘিরে চলছে নানা আলোচনা। প্রকাশ্যে আসছে কন্টেন্ট ক্রিয়েটরদের ডন খ্যাত এই মিডিয়া মাফিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। একই সঙ্গে তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য। সে খবরই বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। তৌহিদ আফ্রিদি, যাকে ঘিরে এখন সরগরম সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম। আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম, আমি আপনারা কি করলাম, কি ক্ষতিটা করলাম? সম্প্রতি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় নিহত আসাদুল হক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে ৫ দিনের রিমান্ডে রয়েছেন তিনি। তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। জিজ্ঞাসাবাদে তার ছাত্র জনতার অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড সহ গুরুত্ব পাচ্ছে নানা অপকর্মের অভিযোগ। গত ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তারের পর প্রতারণা, নির্যাতন, জিম্মি ও আর্থিক অপরাধের মতো নানা অভিযোগ সামনে আসতে শুরু করে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তৌহিদ আফ্রিদির অপকর্ম নিয়ে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই আন্দোলনে স্বৈরাচারের পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন। যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তাদেরই বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানা অভিযোগও উঠেছে। অনেকেই আবার তৌহিদ আফ্রিদির নির্যাতনের বর্ণনাও দিয়েছেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা। এর বেশিরভাগই বিদেশে পাচার করেছেন। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি ৫০০ টাকা নিয়ে এখন আমি খেতে যাব। ৫ দিনের রিমান্ডে তার সব অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সিআইডি কর্মকর্তারা। গত ২৫ আগস্ট যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত ১৭ আগস্ট একই মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন আফ্রিদির বাবা, বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। এদিকে শুধু জুলাই আন্দোলনই নয়, অতীতেও বিভিন্ন সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে, সমালোচিত পুলিশ কর্মকর্তা, ডিবির সাবেক প্রধান হারুন ওর রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা। কাকা প্লিজ, আপনি প্লিজ আজকে পুলিশ করবেন না, ডিবির প্রধান আপনি এখন ওইভাবে না, একদম ভাইস্তা চাচা ভাইস্তার মতো সম্পর্কই করবেন। এ বিষয়ে সিআইডির মুখপাত্র জসিম উদ্দিন খান জানান, তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে মামলা তদন্তের স্বার্থে তা এখনই বলা যাচ্ছে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।